হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, সকালবেলা আমার মাম্মা আজকে বিছনা তুলছে। তো ও এত সুন্দর বিছনা তোলে আমিও জানতাম না। তো বলছে, মাম্মা আমি বিছনা তুলবো? তো আমি বলছি ঠিক আছে তোলো। তো তারপর দেখো মাম্মা কি সুন্দর বিছনা তুলেছে, কম্বলগুলো কি সুন্দর ভাঁজ করেছে, অত বড় বড় কম্বল হলেও। তো তারপর আমি চলে এসেছি কিচেনে রান্না, সকালে টিফিন বানাতে। তো দেখো আমি সব কিছু নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে আজকে করব গোলা রুটি। তো গোলা রুটি করতে আমি এই যে পুরো আটাটা ভালো মতো মাখিয়ে নিলাম। আর এক বোতল জল দেখো আমার পাপ্পা পুরো ঢেলে দিয়েছে টেবিলের ওপরে। তো তারপর আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটার মধ্যে না একটু ডিম, তারপরে একটু চালের গুঁড়োটুড়ো পেস্ট করে দিই, তো ওই জন্য একটু টেস্টি হয় ভালো, আর একটু মুচমুচে হয়, তো ভালোই লাগে খেতে। তো ওই জন্য আমরা মাঝে মাঝেই এটা বানিয়ে খাই। আমাদের বাড়িতে সবাই এই রুটিটা পছন্দ করে আর কি। আর যদি খালি আটা কি ময়দা দিয়ে বানানো হয় তাহলে আবার কেউ খেতে চায় না। তো তারপর দেখো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো তারপর আমি মাম্মামকে খাওয়াতে চলে এসেছি, ওকে খাইয়ে না দিলে ও খেতেই চায় না। তো ওই জন্য খাওয়াতে চলে এসেছি আমি। তো মাম্মামকে খাওয়াচ্ছিলাম, আদিসোনাকেও খাওয়াচ্ছিলাম। তো আদিসোনা খালি গায়ে ছিল বলে ওই জন্য ওকে আর দেখাইনি আমি। আর মাম্মা কি দেখো কি বিরক্ত হয়ে খাচ্ছে, ওর খেতে ইচ্ছা করছে না, আমি জোর করে খাওয়াচ্ছিলাম। তো ওই জন্য ও এত কষ্ট পাচ্ছিল, কি বলবো, ওর খেতে এত কষ্ট হচ্ছিল। তো কার্টুন দেখছিল আর খাচ্ছিল, চিবাচ্ছিল কি চিবাচ্ছিল না, খাচ্ছিল কি খাচ্ছিল না, এরকমই করছিল আর সারাক্ষণ এরকম করে। তো তারপর ওকে খাইয়ে চলে এলাম দেখো মাছ ধুতে। আর মাছগুলো না এতটা খারাপ ছিল আজকে, কি বলবো, মাছ আনতে গিয়ে না ঠকে গেছে। মাছ নিয়ে এসে দেখে ভীষণ বাজে। তো এদিকে মাছটা ধুয়ে ধুয়ে আসলাম, এসে আমি সবজিটা কেটে নিচ্ছি। তো সবজিতে আজকে কুমড়ো আলু মাছ দিয়ে তরকারি করব। জানি না মাছটা ভাজার পরে কেমন হবে, তো আজকে ট্রাই করব। যদি ভালো না হয় তাহলে না মাছটা রান্না করব না, ফেলে দেব। তো কোনো গন্ধ টন্ধ কিছুই বেরোচ্ছে না, কিন্তু মাছটা না কেমন যেন একটা কালার হয়ে গেছে দেখতে। সে একটা অন্যরকম ব্যাপার, মানে ইচ্ছা করছে না যে মাছগুলো খাই। তো তারপর সবজিগুলো এই যে কেটে নিচ্ছি। এই দেখো পাপা কি দেখো, তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি দেখো। বাঁধাকপি ভাজা করব আর কুমড়ো আলু মাছ দিয়ে তরকারি করব। আর আমার পাপা এখানে বসে বসে খেলছিল। তো 12টা বেজে গেছে অলরেডি, আমার রান্না করতে করতে লেট হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য আমি তাড়াতাড়ি হাত চালিয়ে সব কাজবাজগুলো করছিলাম। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার পাপা খেলছে, আর আমার মাম্মা এই যে চলে এসছে ড্রয়িং করতে। তো ড্রয়িং করছিল, আমাকে বলছে মাম্মা আমি ড্রয়িং করব দেখবা। আমি ঠিক আছে তুমি করো। তারপর ও ড্রয়িং করছিল আর এই মারমেডটা বানাচ্ছিল। তো তারপর এই যে কালার করতে গিয়ে দেখো ও কত কিছু দরকার পড়ে, তো কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। তো আবার খুঁজে খুঁজে দেখছিল, আর তার মধ্যে না চলে এসছে আমার একটা কোরিয়ার। তো অর্ডার দিয়েছিলাম, তো আজকে আসবে সঠিক আমি দেখিনি যে ডেটটা। তো আজকেই চলে এসেছিলো। তো তারপর মাম্মামকে পাঠিয়ে দিয়েছি, মাম্মাম গিয়ে অর্ডারটা নিয়ে আসছিলো। তো তারপর নিয়ে এসে মাম্মা বলছে মাম্মি দাও আমি খুলি। আমি ঠিক আছে তাহলে তুমি খোলো। তো ওর না আমার মতো গিফট আনবক্সিং করতে খুব ভালো লাগে। আমারও কেউ যদি কোনো গিফট দেয় কি কোনো কোরিয়ার আসে, তো মনে হয় কখন খুলবো কখন খুলবো, খুলে না দেখা পর্যন্ত না শান্তি হয় না। তো আমার মেয়েটাও হয়েছে সেরকম, যদি কোনো কোরিয়ার আসে কি কেউ কোনো কিছু গিফট করে, সারাক্ষণ বল মাম্মি আমি এটা খুলবো আমি এটা খুলবো, আমি খুলি প্লিজ মাম্মি, আমার খুব ভালো লাগে খুলতে। তো আমি বলি ঠিক আছে মাম্মা তাহলে তুমিই খোলো। তো দেখো খুলে কি আনন্দ পাচ্ছে ও। তো প্রথমে চার্জারটা বার করলো, তারপর সেলফি স্টিকটা বার করলো। আর ওটা দেখে না আমাকে জিজ্ঞাসা করছে মাম্মি এটা কোথা দিয়ে কি করতে হয়। তারপরে ও নিজে নিজে দেখাচ্ছিল সবাইকে যে আমি সবাইকে দেখাই যে কিভাবে এটা ইউজ করতে হয়। যে সবাই জানে মাম্মা, যারা ভিডিও বানাই সবাই জানে যে এগুলো কেমন করে ইউজ করতে হয়, তো তোমার আর দেখাতে হবে না। তা বলছে মাম্মি ওটা তো পুরোনোটা, এটা নিউটা। আমি পুরোনোটা দেখলাম, এবার নিউটাও আমি দেখব, দুটো সেম কি অন্য কিছু। তাই আমি বললাম না মাম্মা দুটোই সেম। তো আগেরটা তো ভেঙে গেছিলো, আমার আদিসোনা ভেঙে দিয়েছে, তো ওই জন্য এটা আবার অর্ডার করা।
তো তারপর মাম্মা ওটাও দেখছে এটাও দেখছে ও, আর ওর খুলতে কত কষ্ট হচ্ছিল দেখো, ওর দাঁতগুলো পুরো বেরিয়ে যাচ্ছে খোলার জন্য। তো তারপর বিকাল হয়ে গেছে, বিকালবেলা চলে আসলাম একটু ছাদে। তো চলে এসেছি ছাদে, আর দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভাবলাম দুটো রিলস বানাবো। তো এত হাওয়া দিচ্ছে, তো এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে। তো আজকে সারাদিন সেরকমভাবে ভিডিও কিছুই করতে পারিনি, তো শরীরটা অতটা ভালো লাগছিল না। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে আজকে রেডিও হয়নি, তো ভাবছি দুটো শর্টস বানাই নর্মাল। তো বানিয়ে তারপরে গিয়ে আবার কাজবাজ কমপ্লিট করবো। তো কাজবাজ এখনও কমপ্লিট করিনি। আর হাওয়াতে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না আমার কথা, তো ভীষণ আওয়াজ আসছে হাওয়াতে। আর এখনও রোদ্দুরটাও এখনও অনেকটাই আছে। তো ছাদে তো রোদ্দুর নেই, ছাদে রোদ্দুর চলে গেছে, ওই জন্য ভালোই লাগছে ছাদে একটু দাঁড়াতে। তো গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে সন্ধ্যা 6:30। আর এই যে আমি কাজবাজ করে নিয়েছি, নিয়ে এই যে ছাদে এসছি। মাম্মা এখনও খেলছে, তো ছাদের লাইট কিছু এখনও জ্বালানো হয়নি। তো এখন ছাদের লাইট জ্বালিয়ে দেব। আর ভীষণ গরম পড়ছে, তো রান্না করতে হবে। দুপুরবেলা রান্না করেছিলাম, তো এখনও আবার কিছু রান্না করতে হবে। আর এত গরম, ইচ্ছা করে না যে আর রান্নাঘরে যাই, এতটাই গরম। তো তাও তো রান্না করতেই হবে। আর এদিকে পাপা ঘুমাচ্ছিল, তো ও ঘুম থেকে উঠে গেছে কেবল। আর ও ঘুম থেকে উঠে যাওয়া মানে আমার ওর সঙ্গে এখন টাইম কাটাতে হবে, না হলে মুশকিল। কারণ ও একবার যদি ঘুম থেকে উঠে যায় না, ও এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, ওদেরকে নিয়ে আমি কোনো কাজই করতে পারি না। তো ওই জন্য আমার এখন কাজবাজগুলো কমপ্লিট করতে একটু লেট হবে। এতক্ষণ করে নিয়েছি, কিন্তু রান্নাটা বাকি রয়েছে যেহেতু, তো রান্না তো করতেই হবে। আর মাম্মামেরও খিদে পেয়ে গেছে, দুপুরবেলা না ও ভাতই খায়নি। তো ও তরকারি থাকা সত্ত্বেও করে দই দিয়ে ভাত খেয়েছে, এই গরম এসছে। আর ও এখন দই ছাড়া আর কিচ্ছু জেনে না, ওর দই আর একটু ডিম ভাজা করে দিলে তাই দিয়ে মাম্মা ভাত খেয়ে নেয়। এমনিই তো খেতে চায় না কোনো কিছুই, জোর করে খাওয়াতে হয়। আর ওর বাবা আম নিয়ে এসছে, আমগুলো যাচ্ছে পুরো নষ্ট হয়ে। তো এতদিন আম খেয়েছে, তো এখন আম নিয়ে এসছে, এখন আম খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে, আম এখন আর খেতেই ইচ্ছা করছে না ওর। তো চলো, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো দেখি। আমাদের আবার আম শক্ত আবার খেতে খুব ভালোবাসে ওর বাবা, কিন্তু আম শক্ত আমি বানাতে পারি না। আর এইখানটায় ওই কটা আম দেওয়া সম্ভবও না, তো বাড়িতে মা বানিয়ে রাখে, তো আমরা যখন বাড়িতে যাই তখনই খাই। আর হায়দ্রাবাদের ওয়েদারটা না মোটামুটি ভালোই আছে, কলকাতায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে। তো সেই হিসাবে হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটু হাওয়া আছে ভালোই, গরমটাও যেরকম আছে হাওয়াও আছে। তো ঘরের মধ্যে একটু গরম লাগছে, তো বাইরে আবার সুন্দর হাওয়া আছে। তো মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। তো চলো আর কথা বলবো না বেশি, কাজবাজগুলো করে নিই। আর সোনা ঘুম থেকে উঠলো এখন, তো আদি সোনাকে এখন খাওয়াবো আমি। তো ওর খিদেও পেয়ে গেছে, সেই দুপুরবেলা খাইয়েছিলাম। তো চলো ওকে খাইয়েও নিই, তো তারপর আবারও আসছে তোমাদের সঙ্গে কথা বলতে। আর এদিকে দেখো গাইস, একটা কাণ্ড হয়ে গেছে। এই যে মেঝেতে জল ফেলে রেখেছে আমার ছেলে, তো ও বুঝতে পারেনি, দৌড়ে ঘরে আসতে গেছে, খেলতে খেলতে আর গেছে পড়ে। কোথায় লেগেছে মা? এই যে হাতে ছেলে গেছে, কান্না করছে, ভীষণই ব্যথা পেয়েছে। স্প্রে লাগিয়ে দেবো তো, তো হাতে একটু স্প্রে লাগিয়ে দিই। না না, জ্বালা করবে না, এটা জ্বালা করবে না মা। দেখি হাতটা, স্প্রে লাগিয়ে দিলাম, আস্তে 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 কমে যাবে না, কমে যাবে শোনো। বসো এখানে, বসো বসো। সারাক্ষণ মানে সুস্থ নেই, সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেই থাকে। আর জল পড়েছে, ও দেখে হাঁটবে, দেখে হাঁটতে পারেনি, আর দম করে এসে পড়েছে ঘরের মেঝোতে। ভালো তো হাতটা ভাঙেনি। স্প্রে লাগিয়ে দিয়েছে না, ব্যথা কমে যাবে। তো চলো গাইস, ওকে একটু শান্ত করে নিই, তারপরে আবার আসছি কথা বলতে তোমাদের সঙ্গে। তো চলে এসেছি কিচেনে, রান্না করব। আর এই যে সবজি কেটে নিয়েছি, পটল আর আলু। তো পটল আলু মাছের তরকারি করবো, এক জায়গায় করবো। দুপুরের রান্না কিছু আছে, তো রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, আর সবজিটাও কেটে নিয়েছি।
তো মামামের ঘুম পেয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে।